أبطأ جبريل على رسول الله صلى الله عليه وسلم জিবরিল আমিন নবীজির কাছে কয়েকদিন আসেন নাই, কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। ফাকালাল মুশরিকুন, মুশরিকরা তখন বলা বলি আরম্ভ করলো, কদ ফুতিহা মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তার রব পরিত্যাগ করেছেন, তার উপরে তার রব নারাজ হয়ে গিয়েছেন, তার উপরে তার রব নাখোশ হয়ে গিয়েছেন। আবার বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুন লাইলাতাইন আও সালাসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে 2 রাত কিংবা 3 রাত শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেননি। দেখেন আল্লাহর নবীর একটা আমল এখান থেকে শিখেন। আমি আপনি শেষ রাতে নাক ডাকায়া ঘুমাই, আর আমার নবীরা শেষ রাতে না ঘুমায়া সাজদা দিয়েছেন কাকে? আরো জোরে বলেন কাকে? এজন্য মুমিন বান্দারা, মুত্তাকিরা, জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হবে শেষ রাতে তারা বিছানায় পিঠ লাগাবে না। আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তাদের বৈশিষ্ট্য হলো শেষ রাতে তারা বিছানা থেকে তাদের পিঠ আলাদা করে রাখে, আর শেষ রাত তারা ইস্তিগফার করে করে কাটাতে থাকে। এই জন্য শেষ রাত আমরা তাহাজ্জুদ আদায় করে কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। এটা বান্দার এমন একটি সিক্রেট আমল, এই আমলটা যদি কেউ করতে পারে দুনিয়া এবং আখিরাতে তার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সেই হাদিসে আবারও ফিরে যাচ্ছি। আল্লাহর নবী অসুস্থতার দরুন 2 রাত বা 3 রাত তিনি তাহাজ্জুদের জন্য উঠতে পারলেন না। এই কথা এটা যখন জানতে পারলো, তখন মুশরিকরা, বিশেষ করে আল্লাহর নবীর পাশের বাড়িতেই ছিলেন আবু লাহাবের স্ত্রী দুষ্ট এই মহিলা, শেষে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা। আমি মনে করছি, আমি ধারণা করছি সম্ভবত তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা ধারণা করত আল্লাহর নবী যে কোরআন মানুষকে তিলাওয়াত করে করে শোনান, যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দেন, মক্কার কাফির মুশরিকরা ভাবত আল্লাহর নবী যেটা তেলাওয়াত করেন ওইটা আল্লাহর কাছ থেকে নাজিল হয় না, বরং শয়তান এটা নবীজিকে শিখিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য আবু লাহাবের স্ত্রী এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত তোমার সাথে যে শয়তান এতদিন ছিল, যে শয়তান তোমাকে তালিম দিত, প্রশিক্ষণ দিত, সে শয়তান মনে হয় এখন আর তোমার কাছে আসে না। এমনটা বলে বলে তারা আল্লাহর নবীকে মানসিকভাবে আরম্ভ করলো। এইদিকে আল্লাহর নবীও ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। কেন আল্লাহ এতদিন ধরে আমার কাছে জিবরিলকে পাঠাচ্ছেন না? কেন আমার কাছে ওহী নাজিল হচ্ছে না? আর ওইদিকে কাফের মুশরিকরাও আমাকে নিয়ে ঠাট্টা করে, উপহাস করে। আল্লাহর নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেলেন কিনা? তিনি কি আমার উপর নাখোশ হয়ে গেলেন কিনা? তিনি কি আমাকে পরিত্যাগ করলেন কিনা? এই রকম করে আল্লাহর নবীর হতাশা, পেরেশানি যখন বেড়ে গেল, আর অন্যদিকে যখন কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা উপহাস করা আরম্ভ করলো, তখন আল্লাহ তাআলা তার নবীর পেরেশানি দূর করার জন্য আর কাফের মুশরিকদের সমালোচনার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এবার সূরা নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের, শপথ দিনের যখন তা আলো ঝলমল হয়ে যায়, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের, কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব
আপনাকে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি, এবং তিনি আপনার উপরে নারাজ হননি। সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তার নবীর উপরে নারাজ হননি, নাখুশ হননি, আল্লাহ তার নবীকে ছেড়ে দেননি, এই কথা বলার আগে আল্লাহ আগের দুই আয়াতে কি করলেন? কি করলেন? কসম করলেন। কি করেছেন? কসম করেছেন না? ওয়াদ্দুহা, শপথ, দিনের যখন তা আলোকোজ্জ্বল হয়, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকার হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, তিনি আপনাকে ছেড়েও দেননি। আল্লাহ তার নবীর উপর নাখুশ হননি, বেজার হননি, তাকে ছেড়ে দেননি। এটা বলার জন্য আগের দুই আয়াতে আল্লাহ কি করেছেন? সবাই বলেন কি করেছেন? আপনারাও কসম করেন কি করেন না? মাঝে মাঝে কসম করেন না? আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? যদি বলেন একরকম। আমরা কসম করি কোনো কথা মানুষের সামনে মজবুত করে তুলে ধরার জন্য, মানুষের কাছে কোনো কথাকে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য হিসাবে পেশ করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যখন কসম করেন, কসমের পরে যে বিষয়টি তিনি বলেন ওই বিষয়ের সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম করে সেই বিষয়টির গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেন। এখানে একটি বিষয় মাঝখানে বলে রাখি, আমরা কসম করার ক্ষেত্রেও কিন্তু শিরক করে ফেলি। গুনাহের মধ্যে যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহের নাম কি? জোরে বলেন। শিরক। শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার নাম শিরক। আমাদের সমাজে অনেককে দেখবেন কসম করার ক্ষেত্রে শিরক করে। সেটা কিভাবে? বলে আমার বাবার কসম, আমার মায়ের কসম, আমার দাদার কসম, দাদির কসম, নানার কসম, নানির কসম। সন্তানের মাথায় হাত রেখে বলে আমার বাচ্চার কসম, বউয়ের মাথায় হাত রেখে বলে আমার বউয়ের কসম, কাবা শরীফের কসম, কুরআন শরীফের কসম। এই যে বিভিন্ন জিনিস নিয়ে কসম করে, আল্লাহর হাবিব বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কার সাথে শিরক করলো? জোরে বলেন, কার সাথে শিরক করলো? এজন্য কসম হবে শুধুমাত্র কার নামে? মনে থাকবে। আল্লাহ বিষয়টি আমাদের অন্তরে গেঁথে রাখার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহ তার নবীকে পরিত্যাগ করেননি, তিনি তার নবীকে ছেড়ে দেননি, নারাজ হননি, নাখুশ হননি। এটা বলার আগে আল্লাহ কসম করেছেন দিনের, কসম করেছেন রাতের। বলেন কসম করেছেন দিনের, কসম করেছেন। এখন আপনারা বলতে পারেন হুজুর দিন রাতের কসমের সাথে নবীকে আল্লাহ ছেড়ে দেননি, নবীকে আল্লাহ পরিত্যাগ করেননি, নবীর উপর নাখুশ হননি, এটার কি রিলেশন আছে? এটার কি সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক তো অবশ্যই আছে। দিন এবং রাত যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? এই যে দিন গেল, এরপরে সূর্য ডুবিয়ে দিয়ে আবার রাত বানিয়ে দিলেন কে? আবার সকালবেলা সূর্য উঠিয়ে দিয়ে দিনের আলো দিয়ে দিবেন কে? দিন এবং রাত। এটার কারণে এই পৃথিবী ভারসাম্যপূর্ণ অবস্থায় টিকে আছে। যদি দিন এবং রাত না থাকতো তাহলে কিন্তু পৃথিবী অচল হয়ে যেত। কি হয়ে যেত? অচল। দিন রাত কেন হয়? দিন রাত হলো পৃথিবীর আহ্নিক গতির ফলাফল। আহ্নিক গতি, বার্ষিক গতি বুঝেন আপনারা? আহ্নিক গতি হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘুরছে, ঘূর্ণায়মান, এই পৃথিবীর ঘূর্ণন গতিকে বলে কি? আহ্নিক গতি। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে ঘূর্ণন গতি, এটাকে বলে আহ্নিক গতি। আর আহ্নিক গতির ফলে পৃথিবীতে কি হয়? দিন এবং রাত হয়। একটু দেখেন, আমাদের সভাপতি সাহেবের শহরে একটু তারা আছে, কাজ আছে, এই জন্য তিনি আপনাদের থেকে বিদায় নিচ্ছেন। আমরা ওনার জন্য মাহফিল আছে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, সেখানে তিনি তশরিফ এনেছেন, এই জন্য তিনি যাচ্ছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন। আমরা বলি আমিন। কোথায় ছিলাম মনে আছে? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করে? জোরে আমার দিকে তাকান। পৃথিবী কি করে? ঘুরে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর কোথাও দিন, কোথাও। বাংলাদেশে এখন কি? আমেরিকায় আজকে ইলেকশন হচ্ছে। আজকে কি হচ্ছে? আর আমেরিকার ইলেকশন নিয়ে দেখলাম বাংলাদেশের মানুষের খুব, শুধু বাংলাদেশ না গোটা বিশ্বেরই, গোটা বিশ্বের
মানুষ এটা নিয়ে অনেক মাতামাতি করে। তবে বাংলাদেশে দেখলাম মানুষের এবার মাতামাতির সংখ্যা অনেক বেশি। কেউ কেউ বলছে বাংলাদেশের ইলেকশন, এই আমেরিকার ইলেকশনের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের আগামীর রাজনীতি। আমরা বলে দিতে চাই, কোন দেশের ইলেকশন আর কোন দেশের সংস্কৃতির উপরে এই বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার ধ্যান ধারণা এটা আগে ছিল, কিন্তু আগামীতে এটা আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ কোন দেশের গোলাম হয়নি, হবেও না ইনশাআল্লাহ। যারা গোলাম হতে চেয়েছিল, গোলাম হয়ে, যারা ভারতের গোলাম হয়ে ভারতের তাবেদারি করে ভারতীয় আধিপত্যবাদ এদেশে কায়েম করতে চেয়েছিল, দেশের মানুষ তাদেরকে সাইজ করে তাদেরকে দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। এখন আবার নির্বাসিতদের খুব আকাঙ্ক্ষা জেগেছে, যে ট্রাম্প সাহেব আসলে আমরা চট করে ঢুকে যাবো। ঢুকেন না, একটু চট করে মানুষও ধরবে। বহু হিসাব নিকাশ বাকি আছে, ঠিক না বে ঠিক? আমরা যেখানে ছিলাম খেয়াল রাখবেন, দিন এবং রাত এটা হচ্ছে আহ্নিক গতির কারণে। বলছিলাম আহ্নিক গতির ফলে পৃথিবীর এক জায়গায় রাত, আর এক জায়গায় বাংলাদেশে এখন রাত 10:43, আমেরিকায় এখন দুপুর, দিনের বেলা এখন, লন্ডনে এখনো বিকাল, লন্ডনে এখনো বিকেল বেলা। সৌদি আরব তো আমাদের 4-3 ঘন্টা পিছিয়ে আছে। এখন কোন দেশে জোহর, কোন দেশে ফজর, কোন দেশে সকাল 10টা, কোন দেশে সকাল 8টা। কি বলেন, এরকম না? এই যে দিন এবং রাত, এটা হচ্ছে আহ্নিক গতির কারণে। আর দিন এবং রাত এটা মহান আল্লাহ একটা অন্যতম অনুগ্রহ। যদি দিন রাত আল্লাহ না দিতেন পৃথিবী অচল হয়ে যেত, আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না, এটা বসবাসের অনুপযোগী হয়ে যেত। কি করে? এই যে যদি 24 ঘন্টা দিন থাকতো, 24 ঘন্টা দিন আল্লাহ চাইলে পারবেন না? পারবেন কিনা? 24 ঘন্টা যদি দিন থাকতো, তাহলে আপনারা আমাকে বলেন ফসলের উৎপাদন হবে? উৎপাদন হবে না তো, কারণ একটু কুয়াশা দরকার, একটু ঠান্ডা দরকার। আবার আমাদের কথা চিন্তা করে, যদি 24 ঘন্টা দিন থাকে তাহলে আমরা কি বিশ্রাম নেওয়ার চমৎকার পরিবেশ পাবো? যদি বলেন পাবো। আবার 24 ঘন্টা যদি রাত থাকে তাহলে আরেক সমস্যা, আরেক সমস্যা না, আরেক সমস্যা। আবার যদি শুধু রাত থাকে, আপনারা দেখবেন রাতের বেলা টেম্পারেচার ধীরে ধীরে কি হয়, কমে আসে। টেম্পারেচার কি হয়, যেমন আজকে আমি উত্তরবঙ্গ থেকে আসতেছি, দিনের বেলা দেখলাম 31 ডিগ্রি সেলসিয়াস ছিল। আপনাদের স্টেজে উঠার আগে গাড়িতে দেখলাম টেম্পারেচার বাইরে 26 ডিগ্রি সেলসিয়াস। রাত যত বাড়বে আরো আস্তে আস্তে আরেকটু কমবে। এখন যদি 24 ঘন্টা রাত থাকতো তাহলে গোটা পৃথিবী বরফে পরিণত হয়ে যেত। আবার 24 ঘন্টা দিন থাকলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে তখন জলোচ্ছ্বাস হয়ে যেত। মোট কথা, দিন রাত না থাকলে পৃথিবী বসবাসের উপযোগী থাকবে। এজন্য পৃথিবীকে বসবাসের উপযোগী বানানোর জন্য রব্বুল আলামিন দিন এবং রাত সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ যদি চান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শুধু রাত থাকবে, তাহলে বলেন তো কেউ কি দিনের আলো এনে দিতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াত থেকে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি এদেরকে বলুন, তোমরা কি ভেবেছো, তোমরা কি কখনো চিন্তা করেছো, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে রাতের অন্ধকারকে চিরস্থায়ী করে দেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে নাকি যে এই পৃথিবীতে দিনের আলো এনে দিতে পারবে? কথা বলেন, পারবে নাকি? এরপরে আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন
গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন নবীদেরকে বলেন, তোমরা কি ভেবেছো, তোমরা কি কখনো চিন্তা করেছো যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য শুধু দিনের আলোকে নির্ধারণ করে দেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে নাকি যে পৃথিবীতে রাতের অন্ধকার এনে দিবে আর তোমরা এতে করে বিশ্রাম নিবে? আল্লাহ যদি না চান কেউ কি পারবে নাকি? এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, এই যে দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, এটা হচ্ছে আল্লাহর একান্ত অনুগ্রহ, এটা হলো আল্লাহর একান্ত দয়া। তিনি যদি এই দয়া না করতেন তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য উপযোগী কোনো পরিবেশ থাকতো না। এজন্য দিন এবং রাতের আবর্তন যিনি ঘটান, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এই যে সারাদিন গেল, সারাদিন গেল, রাতের বেলা আমরা সন্ধ্যার পরে কর্মক্লান্ত, খুব ক্লান্ত শরীর নিয়ে রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাই, সকালবেলা উঠার পরে আর কি ক্লান্ত ক্লান্ত ভাব থাকে না ফ্রেশ ফ্রেশ লাগে? জোরে বলেন, আমার দিকে তাকান, কি লাগে? ফ্রেশ লাগে, এনার্জেটিক লাগে। একচেটিয়া দিন থাকলে আমরা ক্লান্ত হয়ে যেতাম। দিনের পরে যেমন রাত দেওয়া হয়েছে বিশ্রামের জন্য, দিনের পরে যেমন রাত দেওয়া হয়েছে বিশ্রাম করে আরাম করে আবার পুনরায় এনার্জেটিক হওয়ার জন্য, আল্লাহ দিন রাতের কসম এজন্য করেছেন। দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাত দরকার, ও নবী আপনার কাছে যে এক নাগারে ওহী নাজিল হচ্ছে, এই ওহী নাজিলের পরেও আপনার জন্য কিছু সময় বিরতির দরকার। কারণ দিনের পরে রাত না আসলে, একটানা দিন থাকলে মানুষ যেমন ক্লান্ত হয়ে পড়বে, ঠিক তেমনি এক নাগারে আপনার উপরে ওহী নাজিল হতে থাকলে আপনার কষ্ট হবে। আপনি তো আমার প্রিয় হাবিব, আপনাকে আমি কষ্টে ফেলতে চাই না। কারণ আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন নবীজির কষ্ট হতো কি হতো না? এত আস্তে বললেন কেন? কষ্ট হতো কি হতো না? আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতো তখন নবীজির কষ্ট অনুভব হতো। একটা দুইটা প্রক্রিয়ায় নয়, অনেকগুলো প্রক্রিয়ায় নবীজির কাছে ওহী আসতো। ঘন্টা ধ্বনির ন্যায় ওহী নাজিল হতো, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হতো ওহী নাজিলের সময়। কখনো কখনো জিবরিল আমিন সশরীরে আসতেন, কখনো কখনো মানুষের সুরত ধরে আসতেন। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতো, ওহী নাজিলের ভারে আল্লাহর নবীর তখন কষ্ট অনুভব হতো। কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার কাছে এক ভারী 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 বোঝা, ওহীর ভারী বোঝা পাঠাচ্ছি, নাজিল করছি। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতো তখন আল্লাহর নবীর অবস্থা কেমন হতো শুনেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহি, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফাখিদাহু আলা ফাখিদি ফাকাদাত তারুদ্দ ফাখিদি। তিনি বলছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার আমি আল্লাহর নবীর পাশে বসা ছিলাম, আমার হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগিয়ে আল্লাহর নবী বসা ছিলেন। এমন সময় যখন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হচ্ছিল, ওহী নাজিলের ভারে আমি বুঝতে পারলাম যে আমার হাঁটু পর্যন্ত ভেঙে চুরে চুরমাচুর হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। ওহী নাজিলের সময় আল্লাহর নবীর অবস্থা কেমন হতো শুনেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াবসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা। তিনি বলেছেন, প্রচন্ড শীতের রাতে, প্রচন্ড কনকনে ঠান্ডার রাতে যখন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হতো, ওহী নাজিলের কারণে আল্লাহর নবীর শরীর এবং কপাল ঘেমে ঘাম বের হয়ে যেত। তাহলে বোঝা গেল ওহী নাজিলের সময় আল্লাহর নবীর অবস্থা স্বাভাবিকের চাইতে পরিবর্তন হয়ে যেত।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আরো বলছেন, কানা ইযা উহিয়া ইলাইহি ওয়া হুয়া আলা নাকাতিহি وضعت جيرانها فما تستطيع أن تحرك حتى يسرعن। আল্লাহ নবী যখন উটের উপরে সওয়াররত অবস্থায় থাকতেন, এমন সময় যদি তার উপরে ওহী নাজিল হতো তাহলে উট দাঁড়িয়ে থাকতে পারত না, সে তার বুককে মাটিতে দাবিয়ে দিত, মাটিতে বসে যেত। শুধু তাই নয়, ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ উট নড়াচড়া করতে পারত না ততক্ষণ। তাহলে বোঝা গেল ওহী নাজিলের সময় আল্লাহর নবীর কষ্ট হতো কি হতো না? কথা বলছেন না কেন? হতো কি হতো না? দিন সারা দিন থাকলে রাত যদি না থাকতো আমাদের কষ্ট হতো কি হতো না? দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাত দরকার, আল্লাহ দিন রাতের কসম এই জন্য করেছেন নবী, দিনের পরে রাত যেমন দরকার বিশ্রামের জন্য, ঠিক তেমনি ভাবে ওহী নাজিলের পর মাক্কি যুগের প্রাথমিক অবস্থায় যখন ওহী নাজিল হচ্ছে, প্রাথমিক অবস্থায় ওহী নাজিল হওয়ার সময় যে কষ্ট হয়, এই কষ্টটা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমি আপনার কাছে ওহী নাজিল বন্ধ রেখে আমি আপনার স্নায়ুকে শক্তিশালী করেছি, মজবুত করার ব্যবস্থা করেছি। এর মানে এই নয় যে আমি আপনাকে পরিত্যাগ করেছি, এর মানে এই নয় যে আমি আপনার উপর নারাজ হয়েছি, এর মানে এই নয় যে আমি আপনার উপর নাখোশ হয়েছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দিনের কসম রাতের কসম, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, তিনি আপনার উপর নারাজও হননি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? তাহলে এই তিন আয়াত আমরা শেষ করলাম। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, আল্লাহর নবীর কাছে মাত্র কয়েকটা দিন ওহী আসে নাই। আল্লাহর নবী তার হৃদয়টা কি তখন প্রশান্ত ছিল, না আল্লাহর নবীর ভেতরে পেরেশানি তৈরি হয়েছিল? সবাই কথা বলেন, কারণ এখন এই প্রশ্নটা আপনার উপর যাবে। কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল বন্ধ থাকায় আল্লাহর নবী কি প্রশান্ত চিত্তে ছিলেন, নাকি আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গিয়েছিল? আল্লাহর নবীর কাছে কয়েকদিন ওহী না আসায় আল্লাহর নবীর এত পেরেশানি বাড়লো। আর আপনার খবর কি বাবা? আপনার খবর কি ভাই? আপনি যে সারা বছর ধরে ঘরের তাকের উপরে কোরআন এভাবে রেখে দিলেন, 11 মাস 12 মাস চলে যায়, কোরআন পড়েন না। আপনি কোন নবীর উম্মত যে নবীর কাছে কয়েকদিন ওহী না আসায় তিনি পেরেশান হয়ে যান, আর আপনি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যায়, কোরআন তিলাওয়াত করেন না, কোরআন বুঝেন না, কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করেন না? এ কেমন উম্মত আপনি? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। অনেকে তো আছে কোরআন শুদ্ধ করে পড়তেও পারে না। আমি প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশে দিন ইসলাম ভালোবাসে এরকম মানুষের সংখ্যা অসংখ্য গণিত। দিন ভালোবাসে কিন্তু দিন বুঝে এইরকম মুসলমানের সংখ্যা 2% হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কথা বুঝেন নাই? এই টাঙ্গাইলে মধুপুরে যদি আপনাদেরকে বলে আপনার আল্লাহকে, রাসূলকে, ইসলামকে ভালোবাসেন কি বাসেন না, আপনাদের আওয়াজে তো বোঝা গেল না। সবাই ভালোবাসেন তো? সবাই ভালোবাসেন, সবাই ভালোবাসে। কিন্তু যদি বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জাহিলি সমাজকে বদলে দিয়ে মদিনায় গিয়ে আল্লাহর দেওয়া বিধানের আলোকে একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন, এই বুঝ, ওই যে বললাম যদি 90% মুসলমান হয়, 87 থেকে 88% ভেতরেও এই বুঝটা থাকলে কি বাংলাদেশ এরকম বিভিন্ন ব্যক্তি আর দল মতের আইনে চলতো? কশ্চিন কালেও না। আমাদের সংখ্যা অনেক বেশি। আল্লাহর নবীর একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, শোনো, আখিরি জামানায় এমন একটি সময় আসবে যখন শত্রুরা তোমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে তোমাদেরকে এমন ভাবে নির্যাতন নিপীড়ন করে তোমাদের উপর এরা চড়াও হয়ে বসবে। নবীজি খুব সুন্দর উদাহরণ দিলেন। একটা ভোজন পাত্র, একটা খাবারের পাত্রে যেভাবে আঙ্গুল দিয়ে
গোটা খাবারগুলোকে একসাথে করে খেয়ে ফেলা হয়, শত্রুরা তোমাদের চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? নবীজি বললেন, না, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। তখন সাহাবীরা বললেন, সংখ্যায় বেশি থাকলে আমাদের উপরে এই বিপদ আসবে কেন? নবীজি বললেন, তোমাদের সংখ্যা বেশি থাকার পরেও এই বিপদ এই কারণে আসবে, আল্লাহ আর রাসূলের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা তোমাদের সেই সময় কমে যাবে, দ্বীনের বুঝ তোমাদের মধ্য থেকে উঠে যাবে, কমে যাবে, দ্বীনি জ্ঞান উঠে যাবে, মানুষ দ্বীনি জ্ঞান শূন্য হয়ে যাবে, দ্বীনকে মানুষ ভালো করে বুঝবে না, মৃত্যুকে শাহাদাতকে মানুষ যখন ভুলে যাবে, ঠিক তখনই মুসলমানদের উপরে এই বিপদ আসবে। আজ দেখুন আপনি বাংলাদেশে আল্লাহর দ্বীন ইসলামকে ভালোবাসে এই সংখ্যাটা সবচাইতে বেশি। এদেশে ইসলাম বিরোধীদের সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, তারপরেও আমরা এই দেশে ইসলামী রীতিনীতি আল্লাহর দ্বীনের বাস্তবায়ন ঘটাতে পারি না কেন? তার কারণ হলো আমরা দ্বীনকে ভালোবাসি ঠিক, কিন্তু দ্বীনের বুঝ উপলব্ধি আমরা এখনো আমাদের হৃদয়ে ঢোকাতে পারি নাই। কথাকে বুঝতে পেরেছেন? এই সূরার ভেতরে অনেক চমৎকার কথা আছে। এই সূরা আমি এমনি এমনি চুজ করি নাই, বর্তমান সময়ের জন্য উপযুক্ত হিসাবে আমি এই সূরাটা আজকে আলোচনার জন্য বেছে নিয়েছি। মনোযোগ থাকবে আপনাদের। বলছিলাম, আল্লাহর নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না, তিনি পেরেশান হয়ে গেলেন। আর আপনি কেমন উম্মত, রাগ কইরেন না আমার কথায়, আপনি তো শুদ্ধ করে কোরআন পড়তেও পারেন না, আপনি কি নিয়ে কবরে যাবেন আমাকে বলেন? আপনি কোন মুখে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ তাআলা কি এই হিসাব, এই বিচার চাইবেন না? ও বাবারা, ভাইয়েরা, একটু কথা বলেন, অনুরোধ করতেছি। এই 20, 40, 50, 60 বছরের হায়াত সবটুকু দিয়েছেন কে? সে আল্লাহ হায়াত দিলেন আপনাকে, আর আল্লাহর কিতাব আপনি শিখলেন না, পড়লেন না, বুঝলেন না। আল্লাহ কি আপনাকে প্রশ্ন করবেন না, কেন শিখলি না? আল্লাহ বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করব, কেন তোমরা কোরআন বুঝলে না, কেন তোমরা কোরআন বুঝলে না। আশ্চর্য কথা, আমি মুসলমান, আমি কোরআন বুঝি না, আমার নবীর উপরে কোরআন কয়েকদিন আসে না, আমার নবী পেরেশান, আর আমি 30 পারার একটা লাইনও বুঝি না, আমার খারাপ লাগে না। এ কেমন মুসলমান? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এ কেমন মুসলমান? আমি কোরআন বুঝি না, আমি কোরআন পড়িও না, বুঝবো কি? কোরআন তো বুঝিও না। আমার বাবা জানরা, ভাই জানরা, অনুরোধ করে গেলাম, প্রতিদিন 10 আয়াত, 15 আয়াত, 20 আয়াত বাড়িতে বুঝে বুঝে অধ্যয়নের চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। 11 আয়াতের মধ্যে 3টা আয়াত বললাম। ওয়াদ্দুহা, কসম, শপথ, পূর্বাহ্নের কসম, দিনের যখন তা আলো ঝলমল হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা সাজা, কসম, রাতের যখন তা অন্ধকার হয়ে যায়। ও নবী, তারা আপনাকে বলছে, কাফিররা বলতেছে, আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি নাকি আপনার উপর নাখুশ হয়েছি, বেজার হয়েছি। কাফিরদেরকে বলেন, আমি দিন রাতের কসম এজন্য করেছি, দিনের পরে রাত যেমন বিশ্রামের জন্য দরকার, ঠিক তেমনি ভাবে আপনি যে নবুয়ত আর রিসালতের দায়িত্ব পালন করছেন, আপনার কাছে যে ওহী আসতেছে, দিনের পরে যেমন রাতে বিশ্রাম দরকার, ঠিক তেমনি এই প্রাথমিক অবস্থায় আপনার স্নায়ুকে শক্তিশালী মজবুত করার জন্য ওহী নাজিল করার পরে আপনার জন্য কিছু সময় বিরতির দরকার। এই বিরতির মানে এই নয় যে আমি আপনার উপর বেজার হয়েছে, নাখুশ হয়েছি, আমি আপনাকে পরিত্যাগ করেছি। জানায়া দেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, এমনকি আপনার রব আপনাকে ছেড়েও দেননি। এই 3টা আয়াত বলার পরে আল্লাহ তাআলা এরপরে 2 আয়াতে আল্লাহ তার নবীকে ভবিষ্যতের জন্য বিজয়ের কিছু সুসংবাদ দিলেন। বলেন তো, পরের 2টা আয়াতে আল্লাহ তাআলা কিসের সুসংবাদ দিয়েছেন? আসতে বলবেন না, জোরে বলেন, কিসের সুসংবাদ? আল্লাহ বিজয়ের আগাম সুসংবাদ দিলেন এবং ওয়াদা করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে।
আল্লাহ বিজয়ের সুসংবাদ দিলেন, ও নবী সামনের যে দিন আসতেছে এটা আগের দিনের চাইতে ভালো না খারাপ? আপনারা কথা বলছেন না কেন? কথা বুঝতেছেন না আপনারা? সামনের দিন আপনার আগের দিনের চাইতে কি হবে? এই কথা দ্বারা আল্লাহ তার নবীকে কি বুঝাতে চাইলেন? এই সূরা নাজিল হচ্ছে কোথায়, মদিনায় না মক্কায়? জোরে বলেন কোথায়? মক্কার পরিবেশ কি এমন ছিল যে আল্লাহর নবীকে কাফেররা ফুলের মালা দিয়েছে না নির্যাতন করেছে? জোরে জোরে কি করেছে? আল্লাহর নবীকে গালি দিয়েছে কাফিরের দল। 40 বছর পর্যন্ত তাদের চোখের সামনে আল্লাহর নবী তার শিশুকাল, কৈশোরকাল, তার যৌবনকাল পেরিয়ে 40-এ পদার্পণ করলেন। তাদের চোখের সামনে তিনি বড় হলেন। কোনদিন তারা আল্লাহর নবীকে নিয়ে আজে বাজে কথা বলে নাই, বরং উল্টো বলেছে, এই আরবে যদি কোনো ভালো মানুষ থাকে সে হচ্ছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে তারা এত ভালোবাসতো, এত পছন্দ করত, এত বিশ্বাস করত। তাদের ধন সম্পদ, টাকা পয়সা এনে আল্লাহর নবীর কাছে তারা গচ্ছিত রাখতো, আমানত রাখতো। কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হলো আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, সেই দিন থেকে তাদের এই চরিত্র বদলে গেল। তখন তারাই নবীজিকে বলল, ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতদিন ভালো ছিলে কিন্তু এখন থেকে তুমি পাগল হয়ে গেলে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা বলেছে মাজনুন, পাগল। আল্লাহর নবীকে তারা বলেছে শাইর, কবি, বলেছে কাহিন, গণক, বলেছে কাযযাব, মিথ্যাবাদী, বলেছে সাহির, বলেছে জাদুকর। কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে কোনো গালি দেয় নাই, কিন্তু কোরআন নাজিলের পরে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহর নবীকে কাফেররা গালিগালাজ আরম্ভ করলো। টাঙ্গাইলের মুসলমানেরা কোরআন নাজিলের যুগে যেমন কোরআন বিরোধীরা নবীজিকে গালি দিয়েছে, নবীজি তো আর দুনিয়াতে আসবেন না। নবীজির ওয়ারিস হচ্ছেন আলেম ওলামা। নবীজির ওয়ারিস হয়ে যে সকল আলেম ওলামা এবং দিনের দায়ীরা এখনো কোরআনের দাওয়াত নিয়ে বের হন, কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে যান, ১৫০০ বছর আগের কাফিরদের মতো সেই খাসলত এখনো ধারণ করে লালন করে কোরআন বিরোধীরা এই যুগেও তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের স্বভাব ধরে রেখে এখনো তারা গালিগালাজ করে। খাসলত ঠিক রেখেছে, গালির ভাষা একটু পরিবর্তন করেছে। তারা গালির স্বভাব ঠিক রেখেছে, ভার্সন শুধু পরিবর্তন করেছে। ১৫০০ বছর আগে কোরআনের দাওয়াত দিলে সেই যুগে গালি দেওয়া হয়েছে পাগল, কনক, কবি, জাদুকর। আর এই যুগে গালিগুলো আপডেট হতে 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 কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে দেখবেন গালি দেওয়া হয় মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে গালি দেওয়া হয়। কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, ভার্সন আইফোন, প্রতি বছর আইফোনই থাকে, শুধু তার ভার্সনটা কি হয়ে আছে, মডেল চেঞ্জ হয় না, 12, 13, 14, 15, তাই না? 15 প্রো, 15 প্রো ম্যাক্স, নাম ঠিকই আছে। নাম কি? নাম আইফোন, নাম মডেল। নোকিয়া মোবাইল চালাইছেন না আপনারা? ওই কত বছর আগে বাটনওয়ালা ফোন মনে আছে না? এখনো নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন আছে, নাম ঠিক আছে, ডিজাইন। ১৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন বিরোধীরা সেই যুগেও কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে। আর তাদের গালির কথাগুলো কোরআনে উঠায় দিয়েছেন কি? কেন উঠায় দিয়েছেন? আপনাদের জন্য, যাতে করে কিয়ামত পর্যন্ত কোরআনের পথের পথিকরা এটা উপলব্ধি করতে পারে, এই পথে চললে কোরআন বিরোধীরা গালিগালাজ করবেই করবে। এজন্য এই পথে আমরা যারা আছি আমাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী যতই বলেন না কেন, আমরা আমাদের কাজ থামাবো না। কোরআনের দাওয়াত চলবেই চলবে, কেউ রুখে দিতে পারবে না। গালি ঠিক আছে, ভার্সন শুধু দেখেন না। গত 15 বছর দেখেছেন যাকে তাকে রাজাকার বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বারবার বলেছি এটা মারাত্মক ফাঁদ, আপনারা বুঝতে পারেননি। অবশেষে 24 জুলাই এসে বুঝতে পেরেছেন। ছাত্ররা ন্যায্য একটি দাবি নিয়ে যখন কথা বলছে যে রাজাকার শব্দকে গালি বানানো হয়েছিল, এখন এটা বাংলাদেশে ব্র্যান্ডিং এ পরিণত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মিছিল করেছে, তিনি যখন বললেন হ্যাঁ এরা যুদ্ধাপরাধী, এরা রাজাকার, তারা তখন বলল তুমি কে আমি কে, স্লোগান উঠিয়েছে। বলছিলাম গালিগালাজ এটা আগের যুগেও ছিল, এখনো, জোরে বলেন এখনো। এই সূরা নাজিল হয়েছে কোন সময়? যখন কাফিররা নবীজিকে ফুলের মালা দেয় না গালিগালাজ করে? জোরে বলেন। আল্লাহর নবী যেন হতাশ না হন, আল্লাহর নবী যেন বিচলিত হয়ে না পড়েন, আল্লাহর নবী যেন ফ্রাস্ট্রেশনে না ভোগেন, এবং চতুর্দিকে আল্লাহর নবীর সাহাবীদের উপরেও সেই অবস্থা, মানসিকভাবে শারীরিকভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। ওই সময় আল্লাহ তার নবীকে বলেন, ও নবী হতাশ হয়েন না, আমি আপনাকে একটা সুসংবাদ শোনাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। আবার কোন কোন মুফাসসিরের অর্থ করেছেন আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো অনেক বেশি উত্তম হবে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এর চাইতে আরো বেশি সম্মান আর মর্যাদা আপনাকে আল্লাহ আখিরাতে দান করবেন। আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা যেমন দুনিয়াতে সবার উপরে, আখিরাতে পরকালে কিয়ামতেও সবার উপরে থাকবে। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আবুল বাশার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকলকে হাসরের মাঠে একত্রিত করবেন। আল্লাহ তাআলা সকল নবীদেরকে রেখে হাসরের ময়দানে আল্লাহ আমাকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? নবী হিসাবে আমার নবীর সম্মান কত, আমার নবীর মর্যাদা কত দেখেন। আল্লাহ নবী বলেছেন, আমি জান্নাতের দরজার কাছে কিয়ামতের দিন যাব না যতক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে এসে জান্নাতের দারোয়ান ফেরেশতাকে বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খোলো। ওই দারোয়ান ফেরেশতা বলবেন, মান আনতা, আপনি কে? আমি তখন বলবো, আনা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারেই তো আদেশ পেয়ে এখানে আমি অপেক্ষা করছি, আপনাকে ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, আপনার ব্যাপারে আদেশ পেয়ে আমি দাঁড়িয়ে আছি। কারণ আল্লাহ হুকুম করেছেন আপনি এই দরজার কাছে আসবেন না যতক্ষণ জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করা হবে না ততক্ষণ। এখন আপনাদেরও মন খারাপ করার কোনো কারণ নাই। নবী হিসাবে যদি আমার নবীর সম্মান সকল নবী রাসূলের চাইতে বেশি হয়, উম্মত হিসাবেও অন্যান্য উম্মতের চাইতে আমাদের সম্মান, আমাদের স্ট্যাটাস, আমাদের মর্যাদা সবার থেকে কম না বেশি? এজন্য আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আমার নবী বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢুকবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না ততক্ষণ। তাহলে নবী যেমন সেরা, উম্মত সকল উম্মত থেকে সেরা। এজন্য তো অনেক পয়গাম্বার, অনেক নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন। কারণ এই উম্মত হতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। আর আমরা না চাইতে আমাদেরকে এই নবীর উম্মত যিনি বানিয়ে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহকে খুশি করার জন্য শরীরের সব শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, পরবর্তী সময়, আগামীর দিন, আগামীর সময়
আপনার জন্য আগের দিনগুলোর চাইতে উত্তম হবে। আপনি তো দাওয়াত আরম্ভ করেছিলেন একা, আপনার আশেপাশে কয়েকজন হয়েছে, সবাই মানসিক এবং শারীরিকভাবে এখন নির্যাতন নিপীড়নের সম্মুখীন, কিন্তু এই অবস্থা থাকবে না, এই অবস্থা কেটে যাবে। রাত যত গভীর হয় সকাল হওয়ার সম্ভাবনা তত বাড়ে না কমে। আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতির মধ্যে নবীজিকে সেই কথাই বললেন, ও নবী, রাত যেভাবে গভীর হলে ভোর হওয়ার সম্ভাবনা বাড়ে, আপনার উপরে আর আপনার আশেপাশের সাহাবীদের উপরে যেরকম নিপীড়ন বাড়ছে, নির্যাতন বাড়ছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এগুলোর পরেই কিন্তু ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ওয়াদা করলেন, পরের আয়াতে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই খুব শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দান করবে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দুটো আয়াতে আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করলেন। জোরে বলেন, কি করলেন? যখন ওয়াদা করছেন তখন ইসলামের সুসময় না দুঃসময়? তখন মুসলমানদের কি সুসময় চলে না দুঃসময় চলে? দুঃসময় আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। দুঃসময়ে আল্লাহ তাআলা তার নবীর সাথে যে ওয়াদা করেছেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সেই ওয়াদার বাস্তবায়ন ঘটাবেন কি ঘটান নাই? ঘটান নাই? আল্লাহ কি ওয়াদা পূরণ করেন নাই? ওয়াদা আল্লাহ কিভাবে পূরণ করলেন? মক্কার এই বৈরী পরিবেশে 13 বছর আল্লাহর নবী নির্যাতন নিপীড়ন সহ্য করে দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। আর মদিনায় গিয়েছিলেন একজন মীমাংসাকারী হিসাবে, হিজরত করে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার পরে আউস খাজরাজ সহ পৌত্তলিক ইহুদি সবাইকে নিয়ে মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করে আজ নবী মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। আল্লাহ যে নবীজিকে বলেছেন, নবী এই রকম অবস্থা থাকবে না, আপনাকে তো পাঠিয়েছি। নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে দুনিয়াতে যত পথ এবং মত আছে সকল পথ মতাদর্শের উপরে ইসলামকে যেন বিজয়ী করতে পারেন। এই জন্য নবীকে যিনি পাঠিয়েছেন, জুড়ে বলেন তিনি কি? আমরা এখন আল্লাহ আর রাসূলের ইসলামকে বাদ দিয়ে বানিয়েছি নিজেদের ইসলাম। রাগ করবেন না, সত্য কথা শুনতে বড় তিতা লাগে। আল্লাহর নবী এই কোরআনের তেলাওয়াত যেমনি করেছেন, কোরআনের ওয়াজ যেমনি সাহাবীদেরকে শুনিয়েছেন, মসজিদে নববীতে আহলুস সুফফাতে আল্লাহর নবী যেভাবে কোরআন শিখিয়েছেন, মক্কায় থাকা অবস্থায় যেমন দারুল আরকামে নবীজি কোরআনের দর্স দিয়েছেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন প্রচার করেছেন, শিক্ষা যেমন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে সোনালী রাষ্ট্র উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে গেলেই শুধু চলবে না, এখান থেকে বুঝে যেতে হবে আপনারা কি করেছেন। কোরআনকে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে রেখে দিয়ে সমাজ, রাষ্ট্র, বাম, রাম, সেকুলারদের হাতে তুলে দিয়েছেন। এটা আপনাদের বানানো মডার্ন ইসলাম, এটা আল্লাহ আর রাসূলের ইসলাম নয়। আল্লাহ আর রাসূলের ইসলাম হলো যে কোরআন তেলাওয়াত হবে, যে কোরআন শিক্ষা দেওয়া হবে, সেই কোরআনের আলোকে সমাজ চলবে, অর্থনীতি চলবে, রাষ্ট্র ব্যবস্থা চলবে, সব চলবে কার আইন দিয়ে? ওই যে বললাম আবেগ বেশি বিবেক। রসুলকে গালি দেওয়া হলে দেখবেন সবাই পাগল পাড়া হয়ে যায়। হ্যাঁ, এটাও রসুল প্রেম, এটা দরকার আছে,
কারণ নবীজিকে ভালোবাসা ঈমান। নবীজিকে ভালোবাসা, নবীজিকে ভালোবাসা যেমন ঈমান, তেমনি নবীর আদর্শ সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করো ঈমান। ওই ঈমানের কোনো খবর, কারণ আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কোনো কি নাই। নাম ফজর আলী, ফজর পড়ে না। নাম জোহর আলী, জোহরের সময় পুকুরে সাঁতার কাটে। নাম হলো রমজান আলী, দুপুরবেলা রমজান মাসে গাঞ্জা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। নাম হলো ঈমান আলী, ঈমানের কোনো খবরই আসে না। এরকম নামে মুসলমান হলে চলবে না, কামের মুসলমান। আল্লাহ কবুল করেন আমাদেরকে। আল্লাহ তার নবীর সাথে যে ওয়াদা করেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াদাগুলো, নির্যাতিত ইসলাম এখন আর নির্যাতিত নয়, সেই ইসলাম এখন রাষ্ট্র ক্ষমতায়। আল্লাহু আকবার। যখন নবীজিকে গালি দেওয়া হয়েছে, সেই সময় আল্লাহ ওয়াদা করেছেন, নবী এই ইসলাম নির্যাতিত থাকবে না, এই ইসলাম প্যাসেঞ্জারের সিটে থাকবে না, এটা থাকবে ড্রাইভিং সিটে। তাই হলো, শুধু মক্কার ইসলাম মদিনায় গিয়ে শেষ হলো না, মদিনায় রাষ্ট্রের গোড়াপত্তন হলো। শুধু তাই নয়, হুদাইবিয়ার সন্ধির পরে এই ইসলাম রোম পারস্য পর্যন্ত ছড়িয়ে গেল, দেশে দেশে ইসলাম গেল। আল্লাহর নবীর ওফাতের পরে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাজ্যের সীমানা পেরিয়ে উপমহাদেশ, মহাদেশের গণ্ডি ছড়িয়ে সেই ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, নবী এরা তো চেয়েছিল দ্বীনের আলোকে একদম নিভায়া দিবে, আর আমি আল্লাহ চেয়েছিলাম। সূরা সাফে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরা চায়, এরা কারা? কোরআন বিরোধীরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলোকে নিভিয়ে দিবে। এটা কি মোমবাতি পেয়েছে নাকি তারা যে নিভিয়ে? ঠিক বলে আন্দাজে কি ঠিক? কোনটাই ঠিক না। মাহফিলে বা বিভিন্ন জায়গায় খালি ঠিক ঠিক বলে, জিজ্ঞেস করলে কিচ্ছু বলতে পারে না। তো ও ঠিকই আছে, এটা অভ্যাস, কুঅভ্যাস হয়ে গেছে। আমি বলি কি, এটা কি মোমবাতি পেয়েছে? ঠিক। এ ভাই, মোমবাতিকে ফু দিয়ে কি করা যায়? এই লাইট ফু দিয়ে নিভাইতে পারবেন? আপনারা যদি বলেন, হুজুর আপনি তো প্রধান বক্তা, আপনি সূরা ফাতিহা পরে ফু দিলে নিভবে। আমার মতো প্রধান বক্তা না, কাবা শরীফের ইমাম এসে ফু মারলেও লাভ। গোটা টাঙ্গাইলের মানুষ জামাতে ফু দিলে নিভবে? এটা নিভবে? নিভবে না। যদি ফেরেশতা মানুষের সামনে আসার সুযোগ থাকতো, আর গায়ে থাপ্পড় লাগাইতে, বাট এখানে ফু দেস কেন? একটা সুইচ আছে না, সুইচ চাপলেই তো কাম হয়, ঠিক কিনা? আপনাদেরকে হাসানোর জন্য কথা বলছি না। আল্লাহ বলছেন, ও নবী, এই যে কোরআন বিরোধীরা কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, কেমনে পারবে? এটা কি মোমবাতির আলো নাকি দিনের আলো? হ্যাঁ, মোমবাতির আলোকে ফু দিয়ে নেভানো যায়, ইলেকট্রিক্যাল লাইটকে ফু দিয়ে নেভানো যায়, সুইচ চাপতে হয়। ইসলামের আলো, কোরআনের আলো, মোমবাতির আলো নয় যে আপনি ফু দিবেন, জেলে ঢুকাবেন, ফাঁসি দিবেন আর ইসলামী আন্দোলনকে থামিয়ে দিবেন। এটা মোমবাতির আলো নয়, ইলেকট্রিক্যাল লাইটের মতো। এটা এই সুইচ কোনো পয়গম্বরের হাতে নাই, কোনো ফেরেশতার হাতে নাই। এই সুইচ কার হাতে? এটা বন্ধ করতে, এটা বন্ধ করে দিতে যারাই চেয়েছে, তারা গোষ্ঠী শুদ্ধা ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। তাকায় দেখেন বাংলাদেশের দিকে, কতগুলা ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, কত মানুষকে আয়না ঘরে নিয়েছে, কত আলেমকে নির্যাতন করেছে। এই দেশ থেকে কি ইসলামকে মুছে দেওয়া গিয়েছে? তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলে পারে নাই কশিন কালেও এই বাংলাদেশ থেকে ইসলামের কালচার, ইসলামের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার সাহস কেউ করতে পারবে না। এটা সম্ভব নয়। এই ওয়াদা কোন হুজুরের না, কোন পিসাবের না। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? পাশে দেখলাম ধান ক্ষেত আছে, পানির সেচ দিলে ফসল কি হয়? জোরে বলেন। ফসল বাড়ে, ফসল ভালো হয়।
বৃষ্টি হলে পানি শেষ দিলে ফসল কি হয়? ইসলামের জন্য যে জনপদের মানুষের শরীর থেকে রক্ত ঝরানো হয়, ওই জনপদে দিন কায়েম, দিন বিজয় হওয়ার জন্য ওই দেশের মাটি উর্বর হয়ে যায়। তাই হয়েছে গত 15 বছর 16 বছর মানুষের রক্ত ঝরানো হয়েছে। এই রক্ত ঝরানোর কারণে কি হয়েছে? এই রক্তের বন্যায় তাদের অন্যায়গুলো ভেসে গিয়েছে। যারা মানুষের উপরে নিপীড়ন করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করেছে, তাদের পতন আপনারা নিজের চোখে দেখেছে। এই ওয়াদাটা কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের আয়াত। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা বড় কঠিন, বড় শক্ত। তিনি ধরেন না, অত সহজে ধরেন না। যখন ধরেন তখন এই ওয়াজগুলো 15 বছর আমরা করতাম, আর কিছু মানুষ ডানে বামে খিলখিলে হাসতো, কই দেখিনি বনে। আল্লাহ যখন ধরেছেন তখন ঠিকই টের পেয়েছে, ঠিক কিনা? আবার এখন যারা আছেন তারাও যদি ক্ষমতার অপব্যবহার করেন, বলে দিয়ে গেলাম তাদেরও একই রকমের পরিণতি হবে। আমরা সত্যের পক্ষে, আমরা সুন্দরের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে। কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দিব। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কি উঠে যাবেন নাকি আমার রেখা? কয় আয়াত গেল? 5 আয়াত। ওই যে বলছিলাম আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন, এই ওয়াদা পূরণ করেছেন। আপনাদের সাথেও আল্লাহর ওয়াদা আছে না? বলবেন হুজুর এটা কি শুধু নবীর সাথে? না, নবীকে কুরআন নাজিল, নবীকে বলা মানে নবীর মাধ্যমে উম্মতকেও বলা। আগামীর দিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জন্য, ইসলামের জন্য ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ পড়ো। বলবেন হুজুর কেমনে সুন্দর? আরে ইমাম মাহদি তো এখনো আসলেনই না। ইমাম মাহদি যখন আসবেন গোটা পৃথিবীকে মুসলমানরা আবার এক খলিফার অধীনে মুসলমানরা পৃথিবী শাসন করবে। আপনাদের বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? তাহলে আগামীর দিন আমাদের জন্য ভালো না খারাপ? এমনকি এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, ওলামা মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন, এই বাংলাদেশেও ইসলামের বিজয়, আল্লাহর দ্বীন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো হতাশা। আচ্ছা, এখানে এই প্রথম 5টি আয়াতে আল্লাহ কি করলেন? প্রথম 3 আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন, পরের 2 আয়াতে আল্লাহ ওয়াদা করলেন। দেখি মনে আছে কিনা? প্রথম 3 আয়াতে আল্লাহ কি করেছেন বলেন? কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন, আমি ছেড়ে দিইনি আপনি। পরের 2 আয়াতে আল্লাহ কি করেছেন মনে থাকবে? আচ্ছা, এর পরের আয়াতে আল্লাহ কি করলেন? এর পরের 3টা আয়াতে আল্লাহ তার নবীকে নেয়ামতের কথা স্মরণ করালেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি ইসলামের বিজয় দিব। আল্লাহ আবার নবীজিকে অন্তরকে আরো দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য বলছেন, ও নবী, আমি যে আপনাকে ওয়াদাগুলো করলাম এই ওয়াদা পূরণ করব, আর আমি যে আপনার সাথে থাকবো, দ্বীনের বিজয় দান করব, এটা আপনি অতীত মনে করে দেখেন। অতীতেও আমি আপনাকে ছাড়ি নাই, অতীতেও আমি আপনার পাশে। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, একটু মনে করে দেখেন তো। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী জন্ম নিয়েছেন কি হয়ে? আসতে বলবেন না, জোরে বলেন কি হয়ে? এতিম হয়ে আমার নবী জন্ম নিয়েছেন। জন্মের আগেই তিনি তার বাবা হারিয়ে পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে অবস্থাটা কেমন হলো দেখেন। সেই সময় আরবদের কালচার ছিল শহরে জন্ম নেওয়া বাচ্চাদেরকে বিভিন্ন রোগবালাই থেকে সেফ রাখার জন্য এবং বাচ্চারা যেন শারীরিকভাবে শক্তিশালী হয়ে বেড়ে ওঠে, আর যেন তারা বিশুদ্ধভাষী হয়। এজন্য শহরের নাগরিকরা তাদের বাচ্চাদেরকে দুধ পানের জন্য ধাত্রী মহিলাদের কাছে তারা মরুভূমি অঞ্চলে, বেদুইন অঞ্চলে পাঠিয়ে দিতেন, যাতে করে মরুভূমির রুক্ষ আবহাওয়ায় শারীরিকভাবে শক্তিশালী হয়ে বেড়ে ওঠেন, তার পাশাপাশি যেন বিশুদ্ধবাসী হয়ে বেড়ে উঠতে পারে। এই জন্য শহরের নাগরিকরা তাদের শিশুদেরকে বেদুইন অঞ্চলে, মরুভূমিতে ছোটবেলায় ধাত্রী নারীদের কাছে পাঠিয়ে দিতেন। আমার নবীর বেলায় তাই ঘটল। নবীজির দাদার নাম হলো আব্দুল, জোরে বলেন, আব্দুল মুত্তালিব। নবীজির দাদা
ধাত্রী নারীদের সন্ধান করছেন, দেখি কোনো ধাত্রী নারী পাই কিনা। কিন্তু কি আজীব অবস্থা, এতিম বাচ্চা দেখে কোনো মহিলা নিতে চায় না, ভাবতেছে হয়তো টাকা পয়সা কম পাবে। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় এসেছেন। কোন জায়গা থেকে? তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারী মক্কায় এসেছেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সকল নারীরা এসে শিশু তালাশ করছেন। আল্লাহর নবীর দাদা বললেন, এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি দয়া হয় তো নিয়ে যাও। এতিম বাচ্চা থেকে কেউ ঘরেও যায় না, নিতেও চায় না। অবশেষে এলেন সেই সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া। তার গাধা জরাজীর্ণ ছিল, হালকা পাতলা ছিল, দুর্বল ছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। কোনো শিশু আর নাই, একটা ঘরে একটা এতিম বাচ্চাই শুধু আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, দেখো এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, মন যদি চায় তো নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া তখন তার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমরা একবারে শেষে আসলাম, কাউকে তো পেলাম না, খালি হাতে এত দূরের পথ তায়েফে ব্যাক করার চাইতে একটা এতিম বাচ্চা হলে দেখি, দেখার পরে ভালো লাগলে নিয়ে যাই, অল্প টাকা করে যাই পাইলাম, অসুবিধা নাই। স্বামী তাকে সম্মতি দিলেন। তিনি এবার মা আমেনার ঘরে ঢুকলেন। মা আমেনার ঘরে ঢুকে যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকালেন, তিনি তখন বলছেন, আমি ওনার চেহারার দিকে তাকায়া দেখলাম, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কুলে নেমে এসেছে। তিনি তার দুর্বল গাধায় আরোহণ করে তায়েফে ফিরে যাচ্ছেন। কি আজীব অবস্থা, তার দুর্বল গাধা এত দ্রুত গতিতে ছুটতে লাগলো যে সবাইকে অতিক্রম করে তিনি সবার আগে চলে যেতে লাগলেন। নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, তুমি না এই দুর্বল গাধায় চড়ে এসেছিলে, এটার গতি বাড়লো কেমনে? তিনি তখন বললেন, গতি কেমনে বেড়েছে জানি না, এতটুকু জানি আমার কুলে এমন কিছু এসেছে, মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত এখন আমার কাছে চলে এসেছে। বাড়িতে গিয়ে দেখলেন তাদের উটনির দুধের অলান, যেখানে দুধ ছিল না দুধের অলান দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গাছে ফলন বেড়ে গেল, ফসলের উৎপাদন বেড়ে গেল। এমনকি হালিমাতুস সাদিয়া নিজে বলছেন, আমার বাচ্চারাও আমার বুকের দুধ ঠিকঠাক মতো পেত না, কিন্তু এই শিশুকে বাড়ি নিয়ে আসার পরে দেখা গেল আমার বাচ্চারাও আমার বুকের দুধ পায়, শিশুও বুকের দুধ পায়। ঘরের চারপাশে বরকত দেখে মনে হলো এই শিশুর কল্যাণে আল্লাহ দুনিয়ার সকল বরকত আমাদেরকে দান করে দিয়েছে। সেখানে 4-5 বছর থাকলেন। আবার মা আমেনার ঘরে আসলেন। 6 বছর বয়সে তিনি মাও হারিয়ে ফেললেন, দাদার আশ্রয়ে গেলেন। 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললেন। এরপরে তার চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি লালিত পালিত হয়েছেন। আল্লাহ তার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এভাবে এতিম অবস্থায় পেয়ে আমি তো আপনাকে ত্যাগ করিনি, বরং আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি, লালন পালনের বন্দোবস্ত করেছি। এরপরে আল্লাহ বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। এখানে দল্লা শব্দের অর্থ গুমরাহি নয়, অর্থ হলো পথ হারা, অর্থাৎ আপনাকে এমন অবস্থায় পেয়েছি সঠিক পথ কোনটা আপনি নিজে নিজে সেটা বের করতে পারেন না, এই সঠিক পথের সন্ধান দিয়েছেন কে? আপনি এমন সমাজে বড় হয়েছেন, এমন সমাজে বেড়ে উঠেছেন, এই সমাজের লোকগুলো পৌত্তলিকতায় আর শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, নারীদের প্রতি অবিচার করত, জুলুম করত, সবলেরা দুর্বলের উপর আক্রমণ করে বসতো, সুদ খেত, ঘুষ খেত, অন্যায় রাহাজানি জুলুম চতুর্দিকে বিদ্যমান ছিল। আপনার এই সমাজের জুলুম নিপীড়ন সবকিছু থেকে আপনি আপনার জাতিকে মুক্ত করার জন্য আপনি যখন দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন আমি আল্লাহ আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছি। কারণ কোনটা সঠিক পথ আর কোনটা হেদায়েতের পথ এইটা কেবল একজনই জানেন, তিনি কে? সে আল্লাহ কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 52 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম।
মুস্তাকিম। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি, এরপরে আমি আপনাকে কিতাব আর ঈমানের সন্ধান দিলাম, সোজা পথ দেখালাম, একটা কিতাবও নাজিল করলাম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার কাছে এজন্য নাজিল করেছি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আপনি যেন আলোর রাস্তায়, জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারেন। এই জন্য এই কিতাব নবীর কাছে যিনি নাজিল করেছেন, বীর পুরুষের মতো আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন ও নবী, পথ হারা অবস্থায় আপনি ছিলেন, ফাহাদা, তিনি আপনাকে হেদায়েতের পথ দেখালেন। শুধু তাই নয়, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবী, তিনি আপনাকে সমৃদ্ধ করেছেন। আপনার তো এত ধন সম্পদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের যোগ্যতা দিয়েছেন, আপনাকে কর্মঠ বানিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। বিবি খাদিজার সাথে বিয়ে হয়েছে, ধর্নাঢ্য নারীর সাথে বিয়ে হয়েছে। এরপরে দেখা গিয়েছে আল্লাহ তাআলা ওই নারীর কল্যাণে ইসলামের অনেক খেদমত এই নারীর মাধ্যমেও করিয়েছেন। আল্লাহ বলছেন নবী, আপনি তো অভাবী ছিলেন, ধাপে ধাপে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সকল অভাব যিনি দূর করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ তার নবীকে তিনটি নেয়ামতের কথা এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে সঠিক পথের সন্ধান দেইনি? সঠিক পথ হলো ইসলাম, সঠিক পথের নাম হলো 3 নম্বর নিয়ামত ওয়াজাদাকা আইলান ফাআগনা, অভাবী অবস্থায় পেয়ে আমি কি আপনার সকল অভাব দূর করে দেইনি? এবার আল্লাহ তাআলা শেষের 3টা আয়াতে নবী এবং আমাদেরকে 3টা নির্দেশ দিয়েছেন। জুড়ে বলেন কয়টা নির্দেশ? ভালো করে শুনেন, কারণ কথায় আছে শেষ ভালো যার সব ভালো। এখন এই কথাগুলো বাড়ি নিয়ে যেতে হবে। শুনেন 3টা নির্দেশ কি? আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি নিজেই যেহেতু এতিম ছিলেন, এতিমের কষ্ট আপনি বুঝেন, এতিমকে ধমক দিবেন না, গলা ধাক্কা দিবেন না, ঘাড় ধাক্কা দিবেন না, রূঢ় আচরণ করবেন না, এতিমের উপর জুলুম করবেন না। আমার দেশে অনেক মানুষ আছে এতিমের মাল আত্মসাৎ করে খেয়ে ফেলে, অবশ্য মধুপুরে টাঙ্গাইলে নাই। এতিমের মাল অন্যায় ভাবে জুলুম করে পেটে ঢুকায় যারা, পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়, তারা বলেছেন কে? খবরদার, কোন এতিমের প্রতি জুলুম করবেন না। যে ব্যক্তি এতিমের উপর জুলুম করে সে যেন নবীর উপরেই জুলুম করে, কারণ আমার নবীও তো এতিম ছিলেন। এতিমকে কষ্ট দেওয়া মানে হলো নবীকে কষ্ট দেওয়া। এজন্য এতিমকে কষ্ট দিবেন না নিষেধ করেছেন কোরআনে আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবেন না। অনেকে আছে একই পরিবারের সদস্য, 2 ভাই 3 ভাই, কোনো ভাই যখন মারা যায় তার সন্তানদের ধন সম্পদ তারে না দিয়া অন্যান্য ভাইরা মাইরা খায় ফেলে। টাঙ্গাইলে এগুলো হয় না। এতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলে। শুধু তাই নয়, এতিম সন্তান পেলে বাড়ির সকল কাজ ওই এতিম বাচ্চাটাকে দিয়ে করায়। তারপরে মাঝে মাঝে এদের উপর হাত তুলে, যে ব্যক্তি এতিমকে কষ্ট দেয় ওই ব্যক্তি আমার রসুলকেই কষ্ট দেয়। এক সাহাবী এসে বললেন, নবী গো, আমার দিল পাথরের মতো শক্ত, আমার দিল নরম হয় না, চক্ষু দিয়ে পানিও আসে না। নবীজি বললেন, এতিমদেরকে ভিজিট করতে যাবা, এতিম দেখতে যাবা, এতিম দেখলে এতিমের মাথায় স্নেহের হাত বুলাইয়া দিবা, ভালোবাসবে, এতিমদেরকে একটু মায়া মহব্বত করবে, দেখবে তোমার দিলকে যিনি নরম করে দিবেন তিনি কে? যাদের সামর্থ্য আছে এতিম দেখাশোনা করবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। কারণ এতিমকে যারা দেখাশোনা করবে, আল্লাহ নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা
এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায়া একসাথে লাগায়া বললেন, এইভাবে একসাথে লাগায়া দিয়া বললেন, শোনো সাহাবীরা, এতিমের দেখাশোনাকারী ব্যক্তি, এতিম লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী কাল কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এই জন্য এতিমদেরকে আপনারা মায়া মহব্বত করবেন না, জুলুম করবেন। আল্লাহ মায়া মহব্বত করার তৌফিক আমাদেরকে দেন। বলছিলাম শেষের দিকে আল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছেন কয়টা? 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর সাইলদেরকে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। এখানে সাইলের অর্থ, সাইলের ব্যাখ্যায় মুফাসসিরগণ অর্থ দিয়েছেন দুইটা। 1 নম্বর অর্থ হলো সাইল মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণের জন্য আপনার কাছে এসে কোনো জিনিস জানতে চায়, তাকে তাড়িয়ে দিবেন না। কেউ জানতে চাইলে সুন্দর করে নরম ভাষায় বুঝিয়ে দিবেন। আর আরেকটা অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, যদি কেউ এসে কোনো সম্পদ চায়, অভাবী মানুষ কিছু যদি চায়, তাকে দান করবেন, কোনো অভাবীদেরকে ফিরাইয়া দিবেন না। কারণ আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে অভাবী আর বঞ্চিতদের হক রেখে দিয়েছেন কে? সম্পদশালী যারা মনে করবেন না এই সম্পদের মালিক শুধু আপনি। আল্লাহ বলেছেন তোমাকে যদি আমি সম্পদ দান করি, এই সম্পদের ভেতরে তোমার পরে তোমার প্রতিবেশীদের হক আছে। অভাবী যারা, অসহায় যারা, খেতে পারে না, চলতে পারে না, অসুস্থ মানুষ, চিকিৎসার টাকা নাই, চেয়েছে তাকে দান করো। তোমার কাছে সম্পদ যদি থাকো, তাহলে তোমার কাছে সম্পদ যদি থাকে, তোমার প্রয়োজন পূরণের পরে সেটা খরচ করতে হবে কার দেখানো পথে? জোরে বলেন, কার দেখানো পথে? আল্লাহর দেখানো পথে যারা সম্পদ খরচ করে না, তাদের সম্পদ আবার নষ্ট করে কিংবা সম্পদ কেড়ে নেন কে? সম্পদ দেওয়ার মালিক কে? আবার সম্পদশালীর সম্পদ কেড়ে নিয়ে রাস্তার ফকির দিক করে দিতে পারেন যিনি, তিনি কে? আমার একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনা বলে তারপরে আমরা শেষের দিকে যাব। ঘটনাটা কি বলবো? বলবো বনে ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা। কয় ব্যক্তি শুনতেছেন আপনারা? বাবাজানরা, আমার চাচারা টায়ার্ড হয়ে গেছেন বাবা, আপনারা ঘটনাটা বলবো, শিক্ষণীয় ঘটনা। আল্লাহর রসুল একদিন সাহাবীদেরকে এই ঘটনাটা বললেন। কয়জন ব্যক্তির? বনে ইসরাইলের 3 জন ব্যক্তি, 3 জনই অসুস্থ। নোটিশের সাথেও মিল আছে, বুঝছেন? বনে ইসরাইলের 3 ব্যক্তি, 3 জন সুস্থ না অসুস্থ? 3 জনেরই সমস্যা আছে। একজনের সমস্যা মাথায় চুল নাই। যার মাথায় চুল নাই তাকে আমরা বলি কি মাথা? টাক মাথা। একজনের চুল নাই, আরেকজন অন্ধ, আরেকজনের চোখের আলো, আরেকজন ছিলেন ওই যে ধবল রোগী, কুষ্ঠরোগ বুঝেন তো আপনারা? তাহলে কয়জন ব্যক্তি হইল? 3 জনের সমস্যা কয়টা? একজন কুষ্ঠরোগী, আরেকজন অন্ধ, কুষ্ঠরোগী, অন্ধ, আর আরেকজন টাক মাথা। আল্লাহ এদেরকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতাকে মানুষের সুরত দিয়ে পাঠালেন। ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে আসলেন। অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা এক এক করে সকল ব্যক্তির কাছে আসলেন। প্রথমে আসলেন ওই ধবল রোগীর কাছে এসে বললেন, শোনো, তুমি সবচাইতে কি পছন্দ করো? সে তখন বলল, আমার শরীরে এই যে ধবল রোগ আছে, কুষ্ঠ রোগ আছে, মানুষ আমাকে নিয়ে নানান ধরনের কথা বলে, মানুষ মিশতে চায় না। যদি আমার রোগটা ভালো হয়ে যেত আমি বড় শান্তি পেতাম। তখন আল্লাহর হুকুমে এই লোকটার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। ভালো করে দিলেন কে? আরো জোরে বলেন, ভালো করে দিলেন কে? 10 মাসের গর্ভবতী একটা উটনি তাকে দেওয়া হলো। কয় মাসের? 10 মাসের গর্ভবতী উটনি দিয়ে বলা হলো, এটা রাখো, আল্লাহ এর মাধ্যমে তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। ফেরেশতা চলে গেলেন 2 নাম্বার ব্যক্তির কাছে। 2 নাম্বার ব্যক্তির মাথায় টাক মাথায়। তাকে বললেন, তুমি কি চাও? যার মাথায় চুল নাই সে কি চাইবে? বলবে যদি চুল থাকতো ভালো হয়েছে, কারণ মানুষ তো আমাকে টাকলা বলে। ফেরেশতা মাথায় হাত বুলায় দিলেন, আল্লাহ তার মাথার মধ্যে চুল গজায় দিলেন। এরপরে ফেরেশতা ওই
ব্যক্তিকে 10 মাসের গর্ভবতী একটা গাভী দিয়ে আসলেন, বললেন এর মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত দেন। বাকি থাকলো আরো কয়জন? অন্ধ ব্যক্তির কাছে গেলেন, বললেন তুমি কি চাও? ও চোখের আলো চাই। ফেরেশতা তার চোখের উপরে হাত বুলাইয়া দিলেন। ওই ব্যক্তিকে চোখের আলো যিনি দান করে দিলেন তিনি কি? ফেরেশতা তাকে এবার 10 মাসের গর্ভবতী একটা ছাগি দিলেন। কি দিলেন? বললেন এর মাধ্যমে তোমার সম্পদে বরকত হোক। 3 জনকে 3 রকমের পশু দেওয়া হলো। প্রথম জন কুষ্ঠরোগীকে কি দেওয়া হলো? উটনি। দ্বিতীয় জন টাকলা, তাকে কি দেওয়া হলো? গাভী। তৃতীয় জন অন্ধ, তাকে কি দেওয়া হলো? অনেক বছর পরে 3 জনের এই 3টা পশু থেকে অনেকগুলো পশু হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আল্লাহ এদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার মানুষের সুরত দিয়ে পাঠালেন। প্রথম জনের কাছে গিয়ে বললেন, ভাই রে, তোমার তো এত উট, পুরা উপত্যকা মাঠ ভরা উট, আমি মুসাফির মানুষ, আমার পাথেও সম্বল হারিয়ে ফেলেছি, তোমার এখান থেকে একটা উট আমাকে দান করে দাও, তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছেন, আমাকে একটু একটা উট দান করো, তাইলে আমার মতো মুসাফির উপকৃত হবে। সে বলল, এগুলো আল্লাহ আমাকে দেন নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? পৈতৃক ভাবে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার পৈতৃক সম্পদ। ফেরেশতা তখন স্মরণ করিয়ে দিলেন, কয়েক বছর আগে কি তুমি কুষ্ঠরোগী ছিলে না? তুমি তো কুষ্ঠরোগী ছিলে, গরিব মানুষ ছিলে, কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন কি? সম্পদও দিয়েছেন কি? আজকে অস্বীকার করলে, নাফরমানি করলে, তুমি মিথ্যা বলার কারণে তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ তার সব সম্পদ কেড়ে নিয়ে রাস্তার ফকির বানায় দিলেন। ফেরেশতা গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, গিয়ে বললেন, একই কথা, আমি মুসাফির মানুষ, আপনার তো অনেক গাভী, একটা গাভী আমাকে দিয়ে দেন, দান করেন, তাহলে আমি এই মুসাফির মানুষ পথেও সম্বল হারিয়ে ফেলেছে, আমার উপকার হবে, আল্লাহ তো অনেক দিয়েছেন। সে বলল, না, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, পৈতৃক ভাবে আমি পেয়েছি। এই ব্যক্তিও নাফরমানি করলো কার সাথে? ফেরেশতা স্মরণ করিয়ে দিলেন, কয়েক বছর আগে কি তুমি এরকম ছিল না? অবস্থা কি এমন ছিল না? কেন মিথ্যা বললে? তোমার সম্পদ আল্লাহ কেড়ে নিবেন। আল্লাহ ওই ব্যক্তির সম্পদ কেড়ে নিলেন। এবার ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই, তোমার তো মাঠ ভরা ছাগল আছে, আমি মুসাফির মানুষ, পাথেও সম্বল হারিয়ে ফেলে নিঃস্ব, ভাবী, অসহায় হয়ে গিয়েছে, একটু সাহায্য করো। এই ব্যক্তি উত্তর দিল, ভাই শোনো, এখানে যা আছে সবই আল্লাহ আমাকে দিয়েছেন, কোনো সম্পদই আমার না। এখন তোমার একটা কেন, যতটা লাগবে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা বললেন, একটাও নিব না, কারণ এটা ছিল পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো। তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ কমবে না, বরং তোমার এই মন মানসিকতার কারণে এবং আল্লাহর পথে খরচের মন মানসিকতা তোমার যে আছে, এই জন্য তোমার সম্পদ উত্তর উত্তর দিন দিন আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল অভাবী অসহায়দেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, সহযোগিতা করতে হবে। আর যে সম্পদ আছে, সম্পদ থেকে আল্লাহর পথে দিলে আমাদের সম্পদ বাড়বে না কমবে? এখন আমাদের সম্পদে বরকত আসুক, বরকত বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান না? হাত তুলেন। সামনে বৈশাখী কারবার, অসুবিধা নাই, মিস্টেক হয়ে গেছে, তাল ঠিক নাই, বেতাল হয়ে গেছে। তাহলে সম্পদে বরকত হোক, সবাই চাইতো। কারা কারা চাই? হাত তুলেন, জোরে বলেন। দেখেন, এই সূরাকে আলোচনা বুঝার, আমার দিকে তাকা, আলোচনা বুঝার সুবিধার্থে সূরাকে আমি কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে। কয় ভাগে? প্রথম 3 আয়াতে নবীকে আল্লাহ কি দিয়েছেন? এই তো কথা বলছেন না। প্রথম দিকে কার মনে আছে? দেখে আমার দিকে তাকান তো। প্রথম 3 আয়াতে আল্লাহ নবীকে কি দিয়েছেন? সান্ত্বনা। কি দিয়েছেন? পরের 2 আয়াতে নবীজিকে আল্লাহ কিসের সুসংবাদ দিয়েছেন? বিজয়ের। কি দিয়েছেন? পরের 3 আয়াতে আল্লাহ নবীজিকে কিসের কথা মনে করায় দিয়েছেন? নেয়ামতের কথা। আর শেষের 3 আয়াতে আল্লাহ কি দিয়েছেন? ইনস্ট্রাকশন, আদেশ দিয়েছেন। তাইলে পুরা সূরার তাফসীর মনে রাখতে না পারলেও একটু খোলাসা, সামারিটা বাসায় নিয়ে যান। ভাবিকে গিয়া বললেন, সকালবেলা বাচ্চাদেরকে বলিয়েন যে হুজুর সূরা দোহা থেকে আলোচনা করছে। আবারও আমরা বলি, পানিটা তুলে ফেলেন। প্রথম 3 আয়াতে আল্লাহ নবীকে কি দিয়েছেন? আমি একটু অনুবাদ করে বলি। ওই যে কাফিররা বলতো
যে আল্লাহ নবীজিকে কি করেছেন, ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি ছেড়ে দেই নাই, আমি নাখুশি হয় না, আপনার সাথে আছি, এটা সান্ত্বনা। তাহলে প্রথম 3 আয়াতে আল্লাহ নবীকে কি দিয়েছেন, সান্ত্বনা। পরের 2 আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আগামীর সময় ভালো হবে, পরবর্তী দিন পূর্ববর্তী দিনের চাইতে উত্তম হবে, চিরে আপনার রব আপনাকে অনেক দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। তাইলে এখানে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিয়েছেন, বিজয়ের। পরবর্তী 3 আয়াতে নিয়ামত স্মরণ করায় দিয়েছে। ওই যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। ইতিম অবস্থায় পাইলাম, আশ্রয় দিলাম, হ্যাঁ, তারপরে পথ হারা পেলাম, পথের দিশা দিলাম, অভাবী অবস্থায় পেলাম, আপনাকে সমৃদ্ধি দিলাম। আর শেষের 3 আয়াতে 4 নম্বর পয়েন্ট, শেষের 3 আয়াতে আল্লাহ কি দিয়েছেন, আদেশ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর প্রার্থীকে অভাবীকে ফিরায় দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। আরো একটা আয়াত বাকি আছে না, সেটা কি ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের যত নিয়ামত আছে এই নিয়ামতের বহিঃপ্রকাশ করুন, শুকরিয়া করুন। আমাদের জীবনের সমস্ত নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? সে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায় শুধু কি বললে, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করলে, প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে। আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। এই যে একটা সূরা নিয়ে শুরু করলাম, এই সূরার বাইরে গেছি না এখানে আসি, তো মনোযোগ বাইরে যায় কেন আপনাদের? আমি তো এখানে সূরার ভিতরেই আছি। নিয়ামত, 2টা নিয়ামতের কথা বলি, তারপরে আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার জন্য আমরা কি গ্রহণ করি? অক্সিজেন। কি গ্রহণ করি? অক্সিজেন ছাড়া কি বেঁচে থাকতে পারবেন? এটা কে দেয় বলবো, হাতে রাখেন, কে দেয়? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার। কত লিটার বাবা? 500 থেকে 600 লিটার। 500 থেকে 600 লিটার অক্সিজেনের দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকা ধরি, তাইলে ডেইলি প্রতিদিন আপনার অক্সিজেন লাগে কত লাখ টাকার? কয় লাখ? বাপের তো সম্পদ আছে যে ডেইলি 5 লাখ টাকার অক্সিজেন কিনতে পারবেন। ডেইলি 5 লাখ, তাইলে মাসে কত? 30 গুণ 5, 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে কত? 18 কোটি টাকা। এই যে আমার আব্বা, আমার এই আব্বা জান, উনার বয়স, আমার বয়স, সবার বয়স দিয়ে 18কে গুণ করেন। যার বয়স যত, তত দিয়ে 18 কোটি গুণ করেন, দেখবেন জন্মের পর থেকে আজ পর্যন্ত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন। কোনো পয়সা দেওয়া লাগে নাই। এই নিয়ামত দিয়েছেন কে? শুধু কি তাই? আল্লাহকে সাজদা দেন না, নামাজে যান না, আল্লাহর হুকুম মানেন না, অথচ প্রতিটা মুহূর্তে কার নিয়ামত ভোগ করছেন? কার? কার? হাঁচি দেন না মাঝে মাঝে, হাঁচি দেওয়ার পরে কি বলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ মানুষ কখন বলে? ভালোর সময় না খারাপের সময়? কেন আলহামদুলিল্লাহ পড়ে? কারণ হাঁচি নিয়ামত। হাঁচি কি? হাদিসে এসেছে, নবীজি বলেছেন হাঁচি হচ্ছে আল্লাহর তরফ থেকে নিয়ামত। কেন নিয়ামত? আমার দিকে তাকান, বুঝেন, বোঝার চেষ্টা করেন। যে পরিবেশে আমরা বাস করি, বসবাস করি, এই পরিবেশে ব্যাকটেরিয়া, জার, জীবাণু কম না বেশি? আমরা এই যে নিঃশ্বাস নেই, শ্বাস প্রশ্বাসের সাথে অসংখ্য জীবাণু নাকের ভেতর দিয়ে ঢুকে ফুসফুস পর্যন্ত পৌঁছে, ফুসফুসে জমা হয়। যদি এই ময়লাগুলো ফুসফুসে জমাই থাকতো, কেউ বেঁচে থাকতে পারতাম? বেঁচে থাকতে হলে হাসপাতালে গিয়ে 2 মাস 3 মাস পর পর এগুলো সাফ করা লাগতো। আমরা কি কেউ এগুলো পরিষ্কার করার জন্য টাঙ্গাইল হাসপাতালে যাই? অটো ফ্রেশ করার ব্যবস্থা আল্লাহ করেছে। কিভাবে? চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার সময় তার নাকের ভিতর দিয়ে 160 মাইল বেগে বাতাস বের হয়। মোটরসাইকেল ড্রাইভার ভাইরা, আপনাদের গতিগত রাস্তায় 80 তো হাইওয়েতে গেলে, গ্রামের রাস্তায় 40-50, তাই না?
আর হাঁচির সময় বাতাসের গতিবেগ কত? 100। বিজ্ঞানীরা বলছেন এই যে নাকের ভেতর দিয়ে ময়লা ঢুকে ফুসফুসে জমা হয়, মানুষ যখন হাঁচি দেয় 160 মাইল বেগের বাতাসের সাথে এক হাঁচিতে প্রায় 5 থেকে 6,000 রকমের জীবাণু এক হাঁচি দিয়ে বের হয়ে যায়। হাঁচির নিয়ামত দিয়ে আল্লাহ আপনার ভেতর পরিষ্কার রাখলেন, অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলেন। আমি তো 2টা নিয়ামতের কথা বলেছি। আল্লাহর নিয়ামত কত? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। কোরআনে জবাব আছে, তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করো, গুনতে গুনতে তোমার মরণ হবে, তোমার 14 গোষ্ঠী মরে যাবে, তোমার জেনারেশন বাই জেনারেশন শেষ হবে, কিয়ামত হয়ে যাবে, আমার নিয়ামত গুনে গুনে কুল কিনারও পাবা। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এই নিয়ামতের সাগরে ডুবে আছি আমরা। কার নিয়ামত? যে আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি, আল্লাহ বলছেন এই নিয়ামতের শুকরিয়া করো। আর নিয়ামতের শুকরিয়া আদায় হয় কিভাবে? নিয়ামতের শুকরিয়া আদায় হয় আল্লাহর হুকুম মানলে। আল্লাহর কি মানলে? তাইলে আমরা সারা জীবন হুকুম মানবো কার? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সময় মতো, হুকুম কার? ফজরের নামাজ কাজা হবে? জোরে বলেন, কাজা হবে? ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? ইমানের পরে দায়িত্ব কি? নামাজ কাজা করবেন। আল্লাহর ইবাদতের পরে দায়িত্ব কার? খেদমত করা। কার খেদমত? মা বাবা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, আর হালাল রিজিক খেতে হবে। কারণ হারাম খাইলে, সুদ খাইলো, ঘুষ খাইলো, অন্যায় করলো, আলগা পয়সা খাইলো, দুর্নীতি করলো, 2 নাম্বারি করে টাকা কামাইলো, শরীর হারাম না হালাল? হারাম শরীরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। শেষের কথাগুলো মনে রাখেন, 5 ওয়াক্তের নামাজ, পিতামাতার খেদমত, হালাল রুজি খাওয়া, হালাল রিজিক খাওয়া। 4, সন্তানদের প্রতি মনোযোগী থাকা। আমার সন্তান কোথায় যায়, পড়ালেখা করছে কিনা, কোনো এডিক্টেড মাদকাসক্ত ছেলে মেয়ের সাথে মিশে কিনা, কোথায় যায়, কার সাথে মিশে, খেয়াল রাখা। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে